আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লিনিকে সেবা নিতে এসেছেন এই এলাকার একজন প্রবীণ মানুষ, যার নাম আনিসুল হক। উনি দীর্ঘদিন যাবৎ মাঝে মধ্যে আমার ক্লিনিকে আসেন, সেবা নেন। কখনো কখনো হয়তো ফিরে যেতে হয়, আমাদের ওষুধের ঘাটতি থাকে। হয়তো ওনাকে বলি যে আজকে নাই আমাদের ওষুধ, আপনি ২ দিন পরে আসেন বা ১ সপ্তাহ পরে আসেন। তো সব মিলিয়ে উনি আসেন মাঝে মধ্যেই, কখনো খুশি থাকেন, কখনো বা হয়তো মন খারাপ করে চলে যান। তবুও আজকে আমরা উনার নিজের মুখে শুনবো যে উনি আসলে আহ, আমাদের সেবা নিয়ে কতটা সন্তুষ্ট। তো চাচা, আশা করি ভালো আছেন। আমি জানতে চাইবো, আপনি তো দীর্ঘদিন ধরে ক্লিনিকে আসেন, কখনো কখনো দেখা যায় আপনি আসেন, হয়তো আমরা আপনার সেবাটা ঠিকঠাক মতো দিতে পারছি না বা আমাদের মেডিসিন স্বল্পতা থাকে। আহ, তখন আপনাকে হয়তো বলি যে আজকে নাই, আপনি ২ দিন পরে আসেন, তাহলে তখন পাবেন। তো ওই সময় আপনার আসলে কেমন লাগে? খারাপ লাগে, আমার তো খারাপ লাগে। গিরা যায় ওষুধে লাগে, আমার ওষুধটা দিতে দিল না। আমি মনে করি আর অত দেন মাল নাই আনতে দিয়া যায়। আসলে আপনারা তো জানেন, আমাদের ক্লিনিকে যে পরিমাণ ওষুধ আছে তা এলাকার মানুষের তুলনায় পর্যাপ্ত না, যার কারণে কখনো কখনো মাসের শেষে গিয়ে ওষুধ শেষ হয়ে যেতে পারে বা শেষ হয়ে যায়। তখন আমরা হয়তো ২-১ দিন আপনাদেরকে অপেক্ষা করাই, তবে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ওষুধ দেওয়ার। আমাদের আচার আচরণগত কোনো বিষয় আছে কিনা বা আমাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, আপনি যেখানে আসেন আমাদের কাছ থেকে সেবা নেন, এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, যে আমি ভালো ভালো আচরণ পাইতেছি বা ইজ্জতও পাইতেছি। আমাদের ক্লিনিকের সেবার মান কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আপনার কোনো আছে কিনা কোনো পরামর্শ? তা আমরা তো চাই আরো ভালো যদি করতে পারে, তাহলে আরো ভালো হইতো। আমি যে পরামর্শ করি, দেখেন কি করি জানতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কিভাবে আমাদের এই ওষুধের পরিমাণটা আরো বাড়ানো যায় সে ব্যাপারে আমার অফিসের সাথে কথা বলতাম। যাই হোক চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। সবসময় আসবেন, আমরা আছি, যতদিন আছি ততদিন আপনাদেরকে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করব। মেডিসিন থাকুক বা না থাকুক, অন্তত পরামর্শ দিয়ে হলেও চেষ্টা করব আপনাদের যেন উপকারে আসে। আশা করি সবসময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লোডশেডিং এর কারণে কিছুটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। কথা বলছিলাম আমরা এলাকার প্রবীণতম সেবাগ্রহীতা জনাব আনিসুল হক চাচার সাথে। উনি বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পেরেছেন বলেছেন। আপনারা জানেন যে একটি কমিউনিটি ক্লিনিক প্রতি ৬,০০০ জনগোষ্ঠীর জন্য নির্মাণ করা হয়। বর্তমানে একটি কমিউনিটি ক্লিনিকের আন্ডারে ৬,০০০ জনগোষ্ঠীর চেয়ে দ্বিগুণ বা ৩ গুণ জনগোষ্ঠী বাস করে, যার ফলে ক্লিনিকে যে পরিমাণ ওষুধ আসে তা আমরা ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের দিয়ে পোষাতে পারি না, যার কারণে আমরা মাঝে মধ্যে হয়তো মাসের শেষের দিকে ২-১ দিন মেডিসিন সেবা কিছুটা সীমিত করে ফেলি। চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত মেডিসিন থাকে ততক্ষণ পর্যন্ত মেডিসিন দিতে। ক্লিনিকে কিন্তু এলাকার জনগোষ্ঠীর তুলনায় অপর্যাপ্ত মেডিসিন আসে, যেটা অনেকেই জানে না, যার কারণে অনেকে নানা সময় নানা রকমের অভিযোগ করে। কিন্তু আমাদের তরফ থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ সেবাটা দেওয়ার। পাশাপাশি ক্লিনিকে শুধুমাত্র মেডিসিন নয়, আমরা সবসময় চেষ্টা করি মেডিসিন দিয়ে পাশাপাশি কাউন্সিলিং করে পরামর্শ দিয়ে মানুষের উপকার করতে। তো এই হচ্ছে আসলে আমাদের ব্যাপার। চাচা উনার মতো করে বলে গেছে, আমরা যেন আমাদের উপর মহলে জানাই আমাদের মেডিসিনের যে অপ্রতুলতা সেটা যেন একটু কাটিয়ে ওঠার কোনো একটা রাস্তা বের করে। তো আমরা চেষ্টা করব আমাদের উপর মহলে বলার, বা আমাদের উপর মহল বা আমাদের অফিস এ ব্যাপারে অবগত আছেন। যদি ভবিষ্যতে কোনো ভালো ফলাফল আসে, যদি মেডিসিনের যে অপ্রতুলতা সেটা যদি কাটিয়ে উঠতে পারে, সেটা আমাদের জন্যও ভালো, এলাকার মানুষের জন্য ভালো হবে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।